রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটি সুন্দর গল্প নিয়ে এসেছি। একটা জলাশয় ছিল, ওই জলাশয়ের মধ্যে দুটো মাছ, মাগুর মাছ বাস করত। তো একটা মাছ ছিল খুব ধার্মিক, আর একটা মাছ ছিল অধার্মিক। ধার্মিক মাছটা সবসময় অধার্মিক মাছটাকে সবসময় বোঝাতো যে ঠাকুরের করুণা অসীম, তার করুণা আর তার লীলা শেষ করা যায় না। তার মানে আমরা ছোট ক্ষুদ্র হলে কি ভগবান, ক্ষুদ্র হোক তুচ্ছ হোক, সবার প্রতি সমান ভগবানের করুণা। কিন্তু অধার্মিক মাছটা কিছুতেই ঠাকুর বিশ্বাস করতো না, ভগবান মানতো না। সে বলতো যে এই জীবনটা একবারই পেয়েছি, এই জীবনটা আমি উপভোগ করতে চাই। কিন্তু সে ঠাকুরের নাম নিত না। আর ধার্মিক মাছটাকে সবসময় বলতো যে তুই ঠাকুরের নাম নিবি না, ভগবান বলতে কোনো জিনিস নেই। তো এইভাবে কিছুদিন চলতে থাকলো। তো যেই জলাশয়েও ওই মাগুর মাছ দুইটা থাকতো, তো একদিন দুটো জেলে এসে ওই মাগুর মাছ দুটিকে জালের মধ্যে ধরা পড়লো। তখন অধার্মিক মাছটা ধার্মিক মাছটাকে বলল যে তুই তো ভগবানকে এত ডাকিস, তুই বলিস ভগবান করুণাময়, ভগবানের লীলার অনন্ত মানে অন্ত নেই, উনি দয়াময়, তো কেন আজকে তুই তো এত ঠাকুরকে ডাকিস, তাহলে আজকে কেন আমরা এই জালের মধ্যে ধরা পড়লাম? আমি তো দিনে তো আরও তো কত জেলে এসছে মাছ ধরতে, কখনো তো আমরা ধরা পড়িনি, তোর জন্যই আজকে আমি হ্যাঁ এই জালের মধ্যে ধরা পড়লাম, এখন আমার কি হবে, এই বলে হাউমাউ করে কাঁদতে লাগলো। তখন ধার্মিক মাছটা অধার্মিক মাছটাকে সান্ত্বনা দিল যে ভগবানের প্রতি বিশ্বাস রাখ, ভগবান দয়াময়, হ্যাঁ ওনার দয়ার শেষ নেই, উনি করুণাময়। কিন্তু তবু অধার্মিক মাছটা কিছুতেই বিশ্বাস করছে না, শুধু কাঁদছে, তোর জন্যে আজকে আমার এই অবস্থা হলো, যদি আমি এই এই বলে তো হাউমা করে কাঁদছে। যাই হোক, তারপর জেলে কী করলো, এই দুটো মাছ নিয়ে গেল ওর বাড়িতে, গিয়ে বউকে ডাকলো যে বউ দেখো দেখো দুটো মাছ নিয়ে এসেছি, তুমি মাছগুলিকে ধুয়ে কেটে তুমি রান্না করো, আমি বাজার থেকে একটু ঘুরে আসি। এই কথা শুনে তো অধার্মিক মাছটা তো আরও কাঁদতে আরম্ভ করলো। আর ধার্মিক মাছটাকে বলছে যে কী অবস্থা হলো, একজন তোর জন্য আমার আজকে মৃত্যু হবে, যদি আমি ঠাকুরের নাম না নিতাম, ঠাকুরকে না ডাকতাম, তাহলে আমার আজকে আর মৃত্যু হতো না। তখন ধার্মিক মাস্টার বলল তুই ভগবানের প্রতি ভরসা রাখ, ভগবান যা করবে আমাদের মঙ্গলের জন্যই করবে, একটুখানি ভরসা রাখ, দেখ ঠাকুর আমাদের জন্য কী ভেবে রেখেছে, ঠাকুর নিশ্চয়ই আমাদের জন্য কোনো বড় কিছু ভালো কিছু ভেবে রেখেছে। তো এমনভাবে অধার্মিক মাছটাকে ধার্মিক মাছটা সান্ত্বনা দিচ্ছিল। তো যাই হোক, জেলে বাজারে গেছে, বাজার থেকে হাঁপাতে হাঁপাতে এসছে, তখন জেলের বউ কী করছিল, মাছগুলিকে ছাই মাখছিল কাটবে বলে। তখন হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসছে জেলে, এসে বললো বউ তুমি মাছগুলিকে কেটে ফেলেছো? বলে না কাটিনি এখনও, কাটবোই তো, ছাই মাখাচ্ছি। বলে কেন তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আরে বাজার থেকে শুনে এলাম মহারাজ ও সৈন্য পাঠিয়েছে যে 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 দুটো জ্যান্ত মাগুর মাছ দিতে পারবে, তাকে নাকি অনেক কিছু পুরস্কার দেবে। আর ওই মহারাজ বড় একটা পুকুর খনন করেছে, ওই পুকুরে দুটো জ্যান্ত মাগুর মাছ ছাড়বে, এই বলে মানে প্রচার করছে মহারাজের সৈন্যরা। তাইলে আমি তো, আমার কাছে দুটো মাগুর মাছ আছে, তাইলে আমি দুটো মাছ যদি মাগুর মাছ মানে মহারাজকে দিই, তাহলে তাই আমি অনেক পুরস্কার পাবো, অনেক কিছু পাবো আমি, তুমি মাছগুলি কাটবে না। তখন বলছে তুমি মাছগুলিকে ধুয়ে নাও ভালো করে, দিয়ে আমাকে দাও, আমি দিয়ে আসি রাজবাড়িতে গিয়ে, আর অনেক কিছু পুরস্কার নিয়ে আসি আমি। তখন দুটো মাছই শুনে খুব খুশি। যাই হোক, তারপরে জেলের বউ কী করলো, মাছগুলি তো ছাই মেখেছিল, তো ছাইগুলি ধুয়ে টুয়ে সুন্দর করে পরিষ্কার করে দিল জেলের হাতে। তখন ধার্মিক মাছটা বললো অধার্মিক মাছটাকে, দেখ ভাই, তুই তো কত আমাকে বকাবকি করেছিলি, ঠাকুর মানতে রাজি না, ভগবান নেই ভগবান নেই, দেখ এবার ভগবান আমাদের জন্য কিছু ভালো কিছুই ভেবে রেখেছে, দেখি এবার কি হয়, তুই একদম মানে কান্নাকাটি করবি না, একটু শান্ত। তখন ধার্মিক মাছটার কথা শুনে অধার্মিক মাছটা একটু শান্ত হলো, একটু আশ্বস্ত পেল, ঠিক আছে ভগবান আমাদের জন্য কি ভেবে রেখেছে দেখি। তখন জেলে কী করলো, দুটো মাছ নিয়ে রাজবাড়িতে গেল। রাজবাড়িতে যাওয়ার পর রাজবাড়ির মাছ দুটি ওই রাজবাড়িতে ওদের সৈন্য সামন্তের কাছে দিল। তো ওরা কী করলো, মাছ দুটিকে ভালো করে দুধ দিয়ে স্নান করালো, দুটো মাগুর মাছকে দুধ দিয়ে স্নান করালো, দুটো মাগুর মাছকে স্বর্ণ অলঙ্কারে সুশোভিত করে দিল। দেওয়ার পর এই মানে অনেক মানে ডাক ডোল বাজিয়ে দুটো মাগুর মাছকেই তোমার এই জলের মধ্যে পুকুরের মধ্যে ছেড়ে দিল। আর মহারাজ আদেশ করলো যে এই দুটো মাছ যেন কেউ কোনো দিনও না ধরে, এই দুটো মাছ এখানেই মানে এই জলের মধ্যেই পুকুরের মধ্যেই থাকবে।
তখন ধার্মিক মাসটা অধার্মিক মাসটাকে বলল, দেখ ভাই, তুই তো আমাকে কত বকাবকি করছিলিস, ঠাকুরের ভগবানের প্রতি তোর বিন্দুমাত্র বিশ্বাস নেই, যে ভগবান আমাদের কোনো খারাপ করতেই পারে না। হ্যাঁ, ভগবান আমাদের জন্য কোনো ভালো কিছু রেখেছে। আজকে আর দেখ, এখন আমরা আজীবন যত পর্যন্ত বেঁচে বেঁচে থাকবো আমাদের কেউ ধরবে না, আমরা এই মানে পুকুরের মধ্যে আমরা থাকতে পারবো। আর মহারাজ এটাও আদেশ দিয়েছেন যে সৈন্যদের, যে এই দুটো মাছের যাতে কোনো মানে যত্নে যাতে ত্রুটি না হয়, ওদের যেমন ঠিকমতো খাওয়া দাওয়া করা হয়, খুব যত্ন যাতে করতে হয়। তো এই কথাও ধার্মিক মাসটা অধার্মিক মাসটাকে বলল। দেখ আমাদের কত এখন ভাগ্য ভালো হয়েছে, ভগবানকে শুধু ভগবানকে ডাকার পরে আমাদের সব কিছু হয়ে গেল। ভগবানের প্রতি বিশ্বাস রাখ, ভগবান আমাদের জন্য ভালো কিছুই রেখেছে, ভেবে রেখেছেন। তো এই গল্প থেকে বন্ধুরা আমরা কী শিক্ষা পাই, যে ভগবানকে যদি আমরা মন প্রাণে রাখি, ভগবানের প্রতি যদি আমরা বিশ্বাস রাখি, ভগবান আমাদের জন্য ভালো কিছু ভেবে রাখবেন। ভগবান করুণাময়, দয়ার সাগর, ওনার দয়ার অন্ত নেই। তার কথা আছে না একটা, যে রাখে হরি মারে কে। যে ভগবানের ইচ্ছা না থাকলে কেউ কোনো কিছুই হয় না, ভগবানের ইচ্ছাতেই সব কিছু হয়। ভগবানকে মন প্রাণ দিয়ে আকুল হৃদয়ে ডাকতে হবে, তাহলে আমাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে বন্ধুরা। এই বলে আজকে রাখছি বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আমার এই গল্পটা কমেন্ট করে জানিও। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনা ঠাকুরের কাছে। রাধে রাধে।